বেসিক কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং ক্লাসের আজকে হচ্ছে আমাদের 16তম ক্লাস। বিগত 15টা ক্লাসে আমরা আমাদের যে কোর্স মডিউল ছিল এর থেকে অনেক কিছু শিখেছি। ঠিক আছে। এবং শেখার পরে আমরা সবগুলো হোমওয়ার্ক সুন্দরভাবে করেছি এবং করে হচ্ছে ট্রেনারকে দেখিয়েছি। আজকের যে ক্লাসটা সেটা পুরোপুরি হচ্ছে আমরা এই যে কোর্স করলাম, প্রত্যেকের নির্দিষ্ট কোনো পারপাসের কারণে আমরা এখানে এসেছিলাম, কোর্স করেছি। হয়তো আপনাদের মধ্যে থেকে কেউ আছেন যারা স্টুডেন্ট, কেউ আছেন যারা হচ্ছে বিজনেস করে থাকেন, এবং এমনও আছেন যারা হচ্ছে জব হোল্ডার, কিন্তু আপনার জবের র্যাঙ্কিং এর জন্য বা হচ্ছে আরো পদোন্নতির জন্য আপনারা করতে চাচ্ছেন। আবার এমন কেউ আছেন যে নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য এখানে কি করেছেন, এই কোর্সটা করেছেন। আসলে এই যে বেসিক কম্পিউটার এন্ড ইন্টারনেট ব্রাউজিং আমরা যে কোর্সটা করলাম, এই কোর্সটা আসলে তাহলে আমি কোথায় অ্যাপ্লাই করবো, একটা প্রশ্ন আছে না, বা আমাদের মনে তো একটা কুইরি যে আমি একটা বিষয় এখন স্কিলড হয়েছি, যেখানে আমার একেবারে হাতে খড়ি ছিল না, আমি কিছুই জানতাম না। কিন্তু আজকে এই 15টা ক্লাস করার পরে আমরা হয়তো অনেক বিষয় জেনেছি, কিভাবে ইংলিশে টাইপিং করতে হয়, বাংলা টাইপিং করতে হয়, কোন ক্যাটাগরিতে ফন্টের স্টাইল কেমন হবে, একটা অফিসিয়াল কোন একটা নোটিশ কিভাবে করতে হয়, একটা বায়োডাটা কিভাবে ক্রিয়েট করতে হয়, এক্সেলে কিভাবে স্যালারি শিট করতে হয়, ঠিক আছে, একটা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন কিভাবে করতে হয়। অর্থাৎ একটা অফিসিয়াল জবের জন্য যতটুকু আমাদের প্রয়োজন ছিল, আমরা এখন বলতে পারি যে, অথবা একটা কোর কোর্সে যাওয়ার জন্য আমার যতটুকু জানার বেসিক ধারণা দরকার ছিল আমরা জানতে পেরেছি। ঠিক আছে। এখন ধরেন জব অপরচুনিটি অথবা ক্যারিয়ার গাইডলাইনের জন্য যদি আমরা আলোচনা করি, তাহলে বিষয়টা আসলে কেমন হয়। আপনি দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষিতে যত ধরনের সরকারি জব বলেন, কর্পোরেট জব বলেন, বেসরকারি, সব জবের জবের ক্ষেত্রে কিন্তু যদি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, সেক্ষেত্রে আমরা কি করি যে ফ্রন্ট ডেস্ক থেকে শুরু করে একবারে যত হাই লেভেলের আপনি অফিসার পোস্টে যান না কেন, আপনাকে কম্পিউটার জানার একটা কি অবশ্যই দক্ষতা বা স্কিল পার্সন হওয়া লাগবে। যেমন সরকারি বিভিন্ন সার্কুলারের মধ্যে আপনারা দেখবেন যে কাম কম্পিউটার, স্বাক্ষরলিপি, ঠিক আছে, অফিস সহায়ক, এইসব পদের মধ্যেও কিন্তু অনেকে আমরা অ্যাপ্লাই করে থাকি। এবং এই যে পোস্ট গুলো, এই পোস্টের মূল যে কাঠামোটা তৈরি করা হয় সেটা কিন্তু শুধুমাত্র কি কম্পিউটার দক্ষতা বা স্কিল পার্সনরাই কিন্তু সেখানে অ্যাপ্লাই করে। এখন যেমন আপনি যখন একটা কোর্স করলেন, আপনি এই কোর্সটা থেকে আপনি কিন্তু যদি আপনার প্র্যাকটিসটাকে লাগাতার ধরে রাখতে পারেন, আপনি নিজেকে যদি সময় দিতে পারেন, ঠিক আছে, তাহলে সেই কোর্সটার জন্য আমি মনে করি যে এই স্টেজে আসার পর আপনি কি স্টেবল, মানে আপনি কনফিডেন্ট থাকা উচিত যে আমি এখানে এসেও আমি যেহেতু এই কোর্সটা করেছি, তার মানে আমি সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবো। এখন সেটা গেল সরকারি সেগমেন্টে। বেসরকারিতেও দেখবেন বা বিভিন্ন কর্পোরেট লেভেলের জবে আমরা দেখি একজন রিসেপশনিস্টও কি করতে হয়, কম্পিউটারের ধারণা থাকতে হয়। আপনি কিন্তু সেই যোগ্যতাটা এই জায়গায় এসে কি করেছেন, অর্জন করতে পেরেছেন। তার মানে আপনি জব যে অপরচুনিটি একটা বেসিক লেভেলের ধারণা থেকে আপনি কিন্তু ফ্রন্ট ডেস্ক এর জব বলেন, একটা রিসেপশনিস্ট বলেন, অথবা অফিস সহায়ক থেকে শুরু করে অফিসিয়াল যত কার্যক্রম আমরা এই যে কোর্সটা এই মডিউলের মধ্যে সেই রকম ভাবে সাজিয়েছিলাম। অর্থাৎ আমরা যেন কম্পিউটারের বেসিক সকল ধারণা জানতে পারি। এছাড়া আপনি যদি চিন্তা করেন যে আমি একজন কি উদ্যোক্তা, ঠিক আছে, একজন উদ্যোক্তা কি করে, তার ব্যবসাকে পরিচালনার জন্য সে হয়তো অনলাইনে অথবা অফলাইনে কি করে ব্যবসা পরিচালনা করে থাকে। আপনি দেখেন এখন আমাদের সকল ধরনের বিজনেস গুলো কোন ক্যাটাগরিতে চলে গেছে, অনলাইন ভিত্তিক। এখন আপনার বিজনেসকে পরিচালনা করার জন্য হলেও কিন্তু আপনার বেসিক একটা ধারণা থাকা দরকার। আপনি একজনকে মেইল কিভাবে পাঠাবেন, আপনার কোন একজন বিজনেস পার্টনারকে, একজন এমপ্লয়িকে, ঠিক আছে, সেই ধারণা কিন্তু এখান থেকে আপনি পেয়েছেন। তাহলে এটা অ্যাপ্লাই করতে পারেন। তারপর হচ্ছে আপনার বিজনেসকে কিভাবে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। একটা আপনার বিজনেসে ধরেন 50 জন এমপ্লয়ি আছে, সেটার জন্য একটা স্যালারি শিট করতে হয় মাস শেষে, সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারতেছেন। ঠিক আছে। অর্থাৎ একজন ব্যবসায়ী হিসেবে যদি আপনি নিজেকে দাঁড় করাতে চান, তাহলে সেই জায়গার মধ্যে যে আপনি কি করতে পারবেন, কাজগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এরপর চলে আসেন যে আসলে ম্যাম আমি তো এই এন্টারপ্রেনিয়র হতে চাই না বা উদ্যোক্তা হতে চাই না, অথবা হচ্ছে কি আমি অফিসিয়াল কার্যক্রম যেগুলো পরিচালনা ওই দিকেও যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি আইটি সেগমেন্টে একটা কি করার জন্য, ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। যেহেতু আপনারা স্টুডেন্ট বা এখানে অনেকেই আছেন, আইটি সেগমেন্টের জবগুলোর জন্য কিন্তু নির্দিষ্ট কোনো এজ লিমিটেশন লাগে না। আপনি 18 বছর বয়সেও কি করতে পারবেন, কাজ করতে পারবেন। আবার 80 যে বয়স মানে 80 বছর বয়স আপনি যে সেই আইটি সেগমেন্টে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা মুক্ত পেশা। এখন বেসিক এই কোর্স থেকে আমরা যতটুকু ধারণা নিয়েছি, এই কোর কোর্সে যাওয়ার জন্য এটা মনে করেন যে একদম আপনাকে এগিয়ে রাখবে। এখন আমাদের যে
এগুলো দেখি আমরা, মানুষের ধ্যান ধারণা, সেখান থেকে অনেক স্টুডেন্ট এরকম পাওয়া যায় যে কোনো ধরনের বেসিক আইডিয়া না থাকার পরও তারা কি করে, যে কোনো ধরনের কোর্সে এসে ভর্তি হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় তারা কিন্তু অনেক সাফার করে এবং মাঝপথে ঝরে যায়। এটার অন্যতম একটা কারণ হচ্ছে তাদের বেসিকটা কি থাকে, দুর্বল থাকে। একটা ফাউন্ডেশন, একটা বিল্ডিং এর যেমন নড়বড়ে হলে যে কোনো বাতাসে, ভূমিকম্পে, প্রাকৃতিক দুর্যোগে সে যেমন ঝরে পড়তে পারে, সিমিলার ভাবে কিন্তু আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক কোনো ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনি কোনো কোর কোর্স রান করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমাদের এই অ্যারোটাস লার্নিং থেকে আমরা বেসিক যে কম্পিউটার ক্লাসটা করেছিলাম, সেটা আশা করি আপনাদের সকলেরই একটা কি থাকবে, ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। এখন যদি আপনি চান অফিসিয়াল কার্যক্রম করার জন্য, কোনো অফিসে জব করার জন্য, সেক্ষেত্রে এই কোর্সটা লাগাতার প্র্যাকটিস যদি আপনার নিজের মধ্যে আপনি করতে পারেন, আরো কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারেন। একটা কোর্সের মধ্যে আপনাকে আমরা হয়তো একটা নির্দিষ্ট প্যাটার্ন শিখিয়ে দিয়েছি, কিন্তু আপনার আইকিউ লেভেল দিয়ে, আপনার চিন্তা শক্তি দিয়ে এটাকে কিভাবে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, বা সময় উপযোগী কোন পোস্টের জন্য, কোন কাজের জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু কি আপনাকে নির্ধারণ করে দিবেন। সেটা কাকে নির্ধারণ করতে হবে, আপনার নিজেকে নির্ধারণ করতে হবে। যেমন আপনি একটা অফিসিয়াল জবে, সরকারি জবের জন্য কি কি কাজ করতে, সেটা আগে প্যাটার্ন আপনাকে জানতে হবে। দেন আপনি যেই যে বেসিক কোর্সটা করেছেন সেটা ওইখানে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছি। আবার আপনি একজন উদ্যোক্তা, আপনার বিজনেসের জন্য কিভাবে আপনি এই যে কাজগুলো শিখেছেন, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে গিয়া ওয়ার্ড, এছাড়া আরো যে আমরা ইন্টারনেট ব্রাউজিং এর বিষয়গুলো দেখেছি, ইমেইলের বিষয় দেখেছি, ওইগুলোকে কিভাবে আপনি ওরিয়েন্টেড করতে পারেন, সেটা আপনার চিন্তা শক্তির উপর নির্ভর করবে। ঠিক আছে, এমন না যে কোর্স করছেন এখন আপনাকে এখান থেকেই সব জেনে যাবেন। আপনার চিন্তা যেরকম আপনি কাজ পরিচালনা করবেন সেইভাবে। এখন যদি কেউ চান যে আইটি সেগমেন্টে আসার জন্য, সেক্ষেত্রে এটা বলবো যে একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। আর আপনি যখন একটা বেসিক ধারণা রাখেন, দেন পরবর্তীতে আপনি কিভাবে নিজেকে এগিয়ে নিতে পারেন, সেই ধারণা কিন্তু আপনার এখান থেকে অলরেডি 50% হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা একটা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন রেখেছি আপনাদের লাস্ট ক্লাস হিসেবে, বা হচ্ছে আপনাদের ক্যারিয়ার গাইডলাইন হিসেবে, যে আসলে যদি কেউ আইটি সেগমেন্টে আমরা যেতে চাই, ঠিক আছে, বা এন্টারপ্রেনার হতে চাই, বা আমার এই কোর্সটা আসলে কিভাবে কাজে লাগাতে পারি। দেখেন এখানে আমরা যে স্লাইড গুলো একটু দেখি, এক্সপ্লোর ইউর ফিউচার ইন আইটি, যদি আপনি আইটি সেক্টরে আপনার কি করতে চান, ফিউচারটাকে গড়তে চান, সেক্ষেত্রে আসলে আপনি বেসিক থেকে কিভাবে কি করবেন, আপনার জার্নিটা স্টার্ট করবেন। অলরেডি কিন্তু আমরা কি করেছি, বেসিকের যে জার্নিটা সেটা শেষ করলাম না। এখন ধরেন তাহলে পরবর্তী আমার স্টেপ কি, যদি আমি আইটি সেক্টরে থাকতে চাই। এখন আপনি কেন, সবার প্রথম আপনাকে নির্ধারণ করতে হবে যে আমি কেন হচ্ছে গিয়ে কি করব, ক্যারিয়ার হিসেবে আইটি সেগমেন্টটা নিব, সেটার একটা ধারণা। মানুষের জীবনে সবসময় একটা জিনিস মনে রাখতে হয় যে আপনাকে লক্ষ্য আগে নির্ধারণ করতে হবে। আপনার যদি লক্ষ্য না থাকে, তাহলে আপনি মনে করেন যে আজকে এই কাজ করবেন, কালকে কালকে ওই কাজ করবেন, কোনো কিছু আসলে আলটিমেটলি 100% ফুলফিল হবে না। ঠিক আছে, যদি আপনার ক্যারিয়ারে মনে হয় যে আমি আইটি সেগমেন্টে যাবো, এটা একটা ভালো দিক, সেক্ষেত্রে আপনি এটাকে নির্ধারণ করুন। আর বর্তমান সময়ে আপনারা দেখতে পাবেন যে এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়, এখন হচ্ছে গিয়ে কি আপনার 4G স্পিড কি 5G চলতেছে, আরো বেশি হচ্ছে, এবং আগামী 5 বছরে যে কোন জায়গায় আমরা যে পৌঁছাবো, ঠিক আছে, এই শিল্প বিপ্লব যেভাবে হচ্ছে, আপনি যদি স্কিল পার্সন না হন, একজন আইটি ব্যাকগ্রাউন্ডের না হন, সেক্ষেত্রে হয়তো আপনি অন্যদের থেকে অনেক বেশি কি হয়ে যাবেন, পিছিয়ে পড়বেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে স্কিল হতে হবে। আর এখন হয়তো হাতে কলমে কোনো কাজ করতেছে মানুষ, এখন পর্যন্ত ইন্ডেক্সিং যে আমরা বিভিন্ন জব মার্কেটে দেখি, সেগুলো কিন্তু হাতে কলমে আমরা বসে ডেস্কে বসে কাজ করতেছি। আরো 5 বছর পরে সেই ডেস্কও না থাকতে পারে, সব রোবোটিক হতে পারে। তখন আপনাকে ওই সময় উপযোগী হতে হবে না, তাহলে আপনি কিভাবে জীবনযাপন করবেন। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আসলে আমরা ক্যারিয়ারে কেন আইটিটাকে কি করব, নিব। দেখেন আইটি হচ্ছে গিয়ে কি, যে কোনো একটা ইন্ডাস্ট্রির মধ্যে খুব ফাস্ট গ্রোয়িং হয় যে কোনো বিজনেস। আপনি দেখবেন আগে যে ট্রেডিশনাল বিজনেস গুলো ছিল, সেগুলো সব এখন কি অনলাইন ভিত্তিক হয়ে গেছে। আপনি এক জোড়া জুতা কিনতে আগে যেতেন মার্কেটে, এখন মার্কেটেও যাননি। অর্থাৎ কি সবগুলো ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছে, এবং ইন্ডাস্ট্রি গুলো সবগুলো কি সে কাজ করতেছে অনলাইন প্ল্যাটফর্মে। তার মানে আপনাকে কি করতে হবে, অনলাইনে। আপনি যদি চিন্তা করেন আমি আমার মুক্ত পেশায় সময়টাকে খুব কম দিব, কিন্তু আমি কি একটা হাই প্রফিট ইনকাম করতে চাই, ঠিক আছে, আমি ঘরে বসে ইনকাম করতে চাই, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং একটা বেস্ট অপরচুনিটি হতে পারে, যেখানে আপনি মুক্ত পেশা আপনার ইচ্ছে মতো কাজ করতে পারবেন। ঠিক আছে, তারপর কি, এটা কি আপনি হোম, আপনি ধরেন বাসায় আছেন, বান্দরবান গেছেন ট্যুরে, আপনি সেখানে বসে কাজ করতে পারবেন। কিন্তু একটা অফিসিয়াল জবের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অফিস টাইম মেনটেন করতে হবে,
না না হলে কি জব থাকবে? থাকবে না। তাহলে এখানে কিন্তু আমরা বলেছি ফ্লেক্সিবিলিটি থাকে এই জায়গার মধ্যে, অর্থাৎ আপনি ফ্লেক্সিবল ভাবে কাজ করতে পারেন। আপনি ধরেন ঘরের মধ্যে আছেন, সেখানেও কাজ করতে পারবেন। কোথাও ট্যুরে গেছেন কিন্তু আপনার এই কাজটা এখন করা লাগবে, তখন আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, কিন্তু জবের ক্ষেত্রে এটা হয় না। আর এখানে একটা মেজর বিষয় আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে আপনার বয়স যদি 18 হয়, তারপর আপনি এই ক্যারিয়ারে আইটি হিসেবে আপনি বাছাই করতে পারবেন। 80 হলেও আপনি কি করতে পারবেন? বাছাই করতে পারবেন। এজ লিমিটেশন থাকে না। আপনাকে কোনো ইউনিভার্সিটি লেভেলের ডিগ্রি দরকার হয় না। আপনি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছেন, কিন্তু আপনার যদি স্কিল ভালো থাকে, আপনি যদি এই জায়গার মধ্যে লেগে থাকতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে একটা বেনিফিট পাবেন। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের কোনো ধরনের কি দরকার হয় না, ডিগ্রির প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, কেন ক্যারিয়ার হিসেবে আইটি সেক্টরটাকে নিব সেটা কি আমরা বুঝতে পেরেছি? কারণ এখানে গ্রোথ অনেক তাড়াতাড়ি হয়। তারপর হচ্ছে কি আমি ফ্লেক্সিবিলিটি অনুযায়ী কাজ করতে পারি। এখান থেকে আমি কম সময়ে হাই প্রফিট ইনকাম করতে পারবো। আরেকটা হচ্ছে কি আমার কোনো ধরনের কিসের দরকার হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি প্রয়োজন হয় না, বা এজ লিমিটেশন থাকে না। আচ্ছা, এখন তাহলে কথা হচ্ছে এগুলো তো বুঝতে পারলাম, তাহলে ম্যাম পরবর্তীতে আমার স্টেপ কি? এখন দেখেন, আপনাকে চিন্তা করতে হবে যে আমার ক্রিয়েটিভিটি আসলে কিরকম। আপনি আইটি সেক্টরে আসবেন, যেমন একটা আপনি প্ল্যান করেছেন। পরবর্তী আপনার একটা স্টেপ থাকতে হবে যে আমি আসলে আইটি সেক্টরে তো হিউজ পরিমাণ পেশা আছে, মুক্ত পেশা আছে, আমি তাহলে কোনটাকে নিব? ঠিক আছে, আমি কোনটাকে নিব, আমার জন্য পারফেক্ট কোনটা? দেখেন, পারফেক্ট কোনটা সেটা আগে আপনার নিজের সক্ষমতা আপনাকে বুঝতে হবে। আপনি যদি খুব মার্কেটিং এর দিকে খুব ভালো থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য ডিজিটাল মার্কেটিং হচ্ছে বেস্ট মার্কেটিং এর জন্য। আপনি যদি মনে করেন যে না, আমি আঁকা আঁকাআঁকি খুব পছন্দ করি, আমার মাথায় খুব ক্রিয়েটিভ চিন্তা হয়, আমি খুব খুব কিছু সহজে একটা জিনিস দেখলে সেটা দিয়ে আরেকটা প্রেক্ষাপট তৈরি করতে পারি, একটা দৃশ্য আমার নিজের মধ্যে ভিজুয়ালাইজ করতে পারি, সেক্ষেত্রে আপনার জন্য গ্রাফিক্সটা বেটার। আবার ধরেন, আপনি হয়তো ফোন থেকে ভিডিও এডিটিংটা খুব ভালো পারেন, একটা ভিডিওকে কিভাবে সুন্দর করে স্লাইড করে করতে হবে সেটা ভালো পারেন, সেক্ষেত্রে যদি দেখেন যে আপনি দক্ষতা ওই বিষয়ে বেশি, তাহলে আপনি ভিডিও এডিটিং করতে পারেন। এখন কিন্তু এই ভিডিও এডিটিং এর অনেক অপরচুনিটি, ফটোগ্রাফি থেকে শুরু করে এখন মোশন গ্রাফিক্স থেকে শুরু করে এমন কিছু নাই যে এত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আপনি কিন্তু সেখানে একজন ভিডিও এডিটর হতে পারেন। তারপর আপনি দেখুন, যদি আপনার কাছে কোডিং পাইথন এগুলো খুব বেশি ভালো মনে হয়, যে এগুলো আমি খুব বেশি ই কমার্সের দিকে আমার খুব বেশি ধারণা আছে, সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন? ওয়েব ডেভেলপমেন্টে যাবেন। আর যদি আপনার কাছে মনে হয় সবগুলোকে একত্রে করে আমি যদি একটা বিজনেস কে গ্রোথ, একটা ব্র্যান্ড তৈরি করতে চাই, আমি কোন একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারবো, সেক্ষেত্রে আপনি যাবেন কোথায়? ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। ঠিক আছে, এরপরে মনে করলেন সবকিছু করলাম, এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আসলে কি করে? আপনারা দেখবেন আমরা কোনো কিছু কিনতে গেলে গুগলে যে জাস্ট লিখি যে শুজ, মনে করেন আমি একটা জুতা কিনবো, একটা ব্যাগ, সাথে সাথে কতগুলো ব্যাগের ইয়ে চলে আসে না? এটা কি এমনি এমনি চলে আসতেছে না, এইটার পিছনে একটা কি আছে, অ্যালগোরিদম কাজ করতেছে। এবং সেই যে অ্যালগোরিদমটা সেটা হচ্ছে কি আমাদের সার্চ ইঞ্জিন, অর্থাৎ একটা নির্দিষ্ট কিওয়ার্ডের এগেইনস্টে কি করি আমরা, কোন একটা ব্র্যান্ডকে সামনে তুলে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে সার্চ ইঞ্জিনও হতে পারে আপনার জন্য একটা ক্যারিয়ার আইটি। ঠিক আছে, আইটি সেক্টর। এখন অর্থাৎ আমার জন্য বিভিন্ন ধরনের কি আছে, অপরচুনিটি আছে। এখন আমাকে ধরতে হবে যে আমি আসলে কোনটা দিব। আমাদের হাতে যেমন 5টা আঙ্গুল থাকে, অর্থাৎ আপনার দেখবেন অপরচুনিটিও কিন্তু 5 আঙ্গুলে 5টাই থাকে। আপনাকে বুঝতে হবে যে আমার সক্ষমতা কতটুকু, আমি কোনটাকে নিতে পারবো। এখন এই 5 আঙ্গুলের নিচে যে আমাদের যে এই যে হাতের তালু জায়গাটা বলি না, এই তালুটা মনে করবেন যে আপনার বেসিক ধারণা। ঠিক আছে, এই তালুটা হচ্ছে আপনার বেসিক ধারণা। আপনার বেসিকটাই যে আপনি কিন্তু এখন এই কোর্সের মাধ্যমে স্ট্রং করেছেন। আপনি আগে কিছুই জানতেন না, এখন আপনি অনেক কিছু জানেন। এই যে জানেন, এই জানা বিষয়টাকে আপনি কি করবেন, আরো কিভাবে বেটার ভাবে জানা যায়, কোনটা স্কিল হিসেবে জানা যায়, সেই দিকে আপনাকে ফোকাস করতে হবে। যদি মনে করেন যে আমি গ্রাফিক্সে আমার ক্রিয়েটিভিটি আছে, সেক্ষেত্রে আপনি ওই যে হাতের তালুর উপর বেস করে উপরের দিকে উঠেন, একটা আঙুলকে চুজ করেন। ধরেন এটা যদি গ্রাফিক্স এর দিকে আপনার ক্রিয়েটিভিটি থাকে তাহলে সেটাকে চুজ করবেন, ডিজিটাল মার্কেটিং এ থাকলে সেটাকে চুজ করবেন। এবং সবসময় এইটা খেয়াল রাখবেন যে ট্রেন্ডিং এ কি আছে। এবং এই ট্রেন্ডিং নিয়ে শুধু গা ভাসালেই হবে না, অনেকে এমন আছে যে ট্রেন্ডিং এ তো এই কোর্সটা খুব বেশি ভালো, ট্রেন্ডিং এ তো এই বিষয়টা খুব ভালো হচ্ছে, তাহলে আমি ওইটাতে ঝাঁপায় পড়ি। বিষয়টা নট দ্যাট। আপনি যদি মনে করেন আপনার দক্ষতা এমন একটা জায়গায় বেশি যেটা ট্রেন্ডিং এ নাই, কিন্তু আপনি ওই জায়গায় নিজেকে ট্রেন করতে পারবেন, নিজেকে প্রফেশনাল বানাইতে পারবেন, সেক্ষেত্রে আপনার কি হবে না, কাজের অভাব হবে না। ঠিক আছে,
তাহলে আমাদের অপরচুনিটি গুলো নিতে হবে। এখানে দেখেন আমরা আসলে তাহলে ক্যারিয়ারের ক্ষেত্রে কি কি আসলে আমাদের কাছে অপরচুনিটি আছে, বা আইটি সেক্টরে আমরা কোন কোন জায়গায় আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি। শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি গ্রাফিক ডিজাইন না। আপনি আঁকা কি ভালো পারেন, আপনি কোন একটা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি করা, সেই ব্র্যান্ডিং করার জন্য একটা নির্দিষ্ট লোগো তৈরি করা। মানে মানুষ কখন কাউকে চিনে, আপনি যদি বলেন অ্যাপেক্স, বাটা বলেন, আচ্ছা অন্যান্য আরো জিনিস আমরা বলতে পারি, মানে কোন একটা ব্র্যান্ড যখন বলি আমরা, হ্যাঁ, সেগুলাকে আসলে আমরা কিভাবে চিনি। তাদের কিন্তু আমরা নাম শুনলেও চিনি, আবার তাদের এমন কিছু আই ক্যাচি লোগো আছে, যেমন মেরিল সাবান। এটাকে আপনি যদি জাস্ট ওদের সাবানের যে কভার পেজটা সেটা দেখেন, কভারটা ওইটাই আপনি চিনবেন এটা ব্র্যান্ড। এই ব্র্যান্ড হওয়ার পেছনে কি আছে, পপুলারিটি যেমন আছে, তাকে চেনার জন্য কিন্তু অবশ্যই একটা তার কি আছে, আইডেন্টিটি আছে, অর্থাৎ তার একটা ছবি আছে। এই ছবিটা দেখলে আপনি চিনেন যে এটা হচ্ছে গিয়ে কি মেরিল সোপ, বা হচ্ছে গিয়ে কি অন্য কোনো একটা প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে যে কোনো একটা বিজনেস কে বা যে কোনো একটা ব্র্যান্ড কে রিপ্রেজেন্ট করার জন্য সর্বপ্রথম আমাদের যেই জিনিসটা আই ক্যাচিং হয় বা চোখে পড়ে, সেটা হচ্ছে গিয়ে কি ওই ব্র্যান্ডটার একটা লোগো, একটা ব্যানার, ঠিক আছে। এখন দেখেন, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন গুলো দেখে থাকি। বর্তমান সময় আমরা টি শার্ট ডিজাইন দেখি, মগের মধ্যে বিভিন্ন প্রিন্টিং ডিজাইন দেখি, তাই না, থ্রিডি ডিজাইন দেখি। আসলে এই ডিজাইন গুলো কারা করে থাকে, ডিজাইন গুলো করে থাকে হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার। একজন গ্রাফিক ডিজাইনারের চাহিদা কি অনেক, মার্কেট প্লেস গুলোতে তাদের ইউজ পরিমাণ কি থাকে, ডিমান্ড থাকে। হ্যাঁ, আপনি বলবেন ম্যাডাম এগুলো তো যে কোনো ভাবে আমি ডিজাইন ক্রিয়েট করতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করতে পারি। তবে সেটা তো আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করতেছেন না। আপনি হয়তো একটা রোবোটিক্স কে কি করতেছেন, একটা নির্দিষ্ট পরিমাণ কোশ্চেন দিচ্ছেন, সেই সেটা রিপ্লে করে আপনাকে একটা কিছু তৈরি করে দিচ্ছে, কিন্তু সেখানে কিন্তু আপনার আহামরি তেমন কি থাকে না, অর্জন থাকবে না। কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার কিন্তু একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার জন্য সর্বোচ্চ কি করে চেষ্টা করে যে কিভাবে সেটাকে কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়, একটা লোগো ব্যানার তৈরি করা যায়। শুধু লোগো ব্যানার না, অর্থাৎ গ্রাফিক্স এর যত ধরনের টুলস গুলো আছে, অ্যাডোবি, ফটোশপ, সব ইলাস্ট্রেটর ব্যবহার করে তারা কি করে একটা ব্র্যান্ডকে সুন্দরভাবে উপস্থাপন করে। এবং এই ব্র্যান্ডকে উপস্থাপন করার পরে সে গ্লোবালি যেরকম কাজ করতে পারে, ইন্টারন্যাশনালি কাজ করতে পারে। যেমন ফাইবার, আপওয়ার্ক মতো শুরু করে আরো বিভিন্ন ধরনের কি আছে আমাদের মার্কেট প্লেস গুলো আছে, সেখানে একজন মার্কেটার হিসেবে, গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবেন। এবং যাদের মধ্যে এই দক্ষতাগুলো আছে তারা কিন্তু চাইলে সহজে ঘরে বসেও কি করতে পারে, উপার্জন করতে পারে, ঠিক আছে। আমরা কিন্তু এই যে দেখি যে প্রিন্সিপালস অফ ডিজাইন, ডিজাইনের মধ্যে আসলে কি থাকা দরকার। আপনি আঁকা কি করতে পারেন মানেই যে আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে গেছেন, বিষয়গুলো কিন্তু তা না। আপনাকে অবশ্যই সেটার উপর একটা নির্দিষ্ট স্কিল অর্জন করতে হবে, ঠিক আছে। তাহলে গ্রাফিক ডিজাইনের চাহিদা কিন্তু বর্তমান সময় প্রেক্ষিতে কি অনেক। অনেকে মনে করতে পারেন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এখন আমি চাইলে যে কোনো কিছু, ওই যে কিছুদিন আগে একটা ট্রেন্ডিং বের হয়েছিল গিবলি ফটোস, মানে যেখানে আপনারা দেখছেন যে অহরহ মানুষ এরকম করছে। আচ্ছা ওইটা কিন্তু একটা রোবোটিক্স আপনাকে করে দিছে, কিন্তু আপনি যদি সেটা নিজে করতেন তাহলে কেমন হইতো, এবং সেটা যদি সেল করতে পারতেন, তার মানে আপনি নিজে একটা ব্র্যান্ড পেতেন তখন। ঠিক আছে, তাহলে চিন্তা ভাবনা ওরকম করতে হবে যে আমি কিভাবে এটা তৈরি করতে পারি যদি আমি একজন ডিজাইনার হই। তাহলে হ্যাঁ, তাহলে এই ডিজাইন, এই যে এই ডিজাইন গুলো, ডিজাইন রিলেটেড যত ধরনের কাজ আমরা কোথা থেকে করতে পারবো বলুন তো, গ্রাফিক ডিজাইন থেকে করতে পারবো। তাহলে গ্রাফিক ডিজাইনের হিউজ চাহিদা আছে, এবং এখানে মার্কেট প্লেস অনেক ধরনের কি আছে, অপরচুনিটি আছে। যদি আপনি মনে করেন যে এটার জন্য আপনি সুইটেবল বা পারফেক্ট, আপনার এই এই দিকে ক্যারিয়ার বিল্ড আপ করার ইচ্ছা, সেক্ষেত্রে আপনি গ্রাফিক ডিজাইনের দিকে যেতে পারেন। পরবর্তীতে দেখেন ভিডিও এডিটিংটা কিন্তু এখন অনেক বেশি একটা কি আছে, হাইপে আছে। ভিডিও এডিটিংটা অনেক বেশি কি আপনার সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও, আমরা দেখি যে এইচডি ভিডিও কোয়ালিটি থাকে, তারপর হচ্ছে কি মোশন থাকে ভিডিওর মধ্যে, যে ফিল্ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে শর্ট ফিল্ম হয়, বা যে কোনো ধরনের ভিডিও এডিটিং, সেটা হতে পারে সিনেমেটোগ্রাফি, তারপর হচ্ছে কি ওয়েডিং ফটোগ্রাফি থেকে শুরু করে সব কিন্তু কিসের মাধ্যমে করা হচ্ছে, ভিডিও এডিটিং এর মাধ্যমে কি করা হচ্ছে। এই ভিডিও এডিটিংটা হতে পারে আপনার ক্যারিয়ারের জন্য কি একটা সুন্দর সেগমেন্ট। এই ভিডিও এডিটিং এর মধ্যে আমরা কি করি, যে প্রিমিয়াম প্রো ব্যবহার করে থাকি, ক্যাপকাট ব্যবহার করে থাকি, এছাড়া আরো বিভিন্ন ধরনের যে আমরা টুলস গুলো আছে, সফটওয়্যার গুলো আছে, সেগুলোকে ব্যবহার করতে পারি। এবং ফ্রিল্যান্সিং সেগমেন্টে এটার ভূমিকা কি এখন অনেক। দেখবেন আপনি শুধুমাত্র চিন্তা অ্যাজ এ ফ্রিল্যান্সার যদি চিন্তা করেন আপনি অন্যের জন্য কাজ করবেন, সেটা আপনি করতে পারেন। তবে
যদি আপনি মনে করেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমি এখন কি কন্টেন্ট ক্রিয়েটর না, অনেকে ম্যাক্সিমামই কন্টেন্ট ক্রিয়েটর করে, সেক্ষেত্রে দেখবেন তারা কিন্তু নিজেদের ভিডিও গুলা নিজেরা কি করে, এডিট করে। এখন এডিট করার পেছনে কি তারা কি শুরুতেই একেবারে দক্ষ ছিল? না। তার মানে এই সেগমেন্টে তাকে কি করতে হয়েছে, হাতে খড়ি নিতে হয়েছে, এই সেগমেন্টে তার একটা নির্দিষ্ট পরিমাণে স্কিল ডেভেলপ করতে হয়েছে, দেন সে কি করতে পারে, এত সুন্দর ভিডিও এডিট করতে পারে। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিন্তু ছোট করে দেখার কিছু নাই। আপনি আমি মনে করি আরে কাজ নাই, কি করে শুধু ভিডিও আপলোডে, একটা ভিডিও আপলোডের পেছনে তারা কি করে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যয় করে, ইভেন একদিনও লেগে যায় যদি আপনি ভিডিও সেরকম কোয়ালিটি করতে চান। ঠিক আছে, এবং দেখবেন যে এমনও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা যখন একটা নির্দিষ্ট লেভেলে তারা চলে আসে, তখন কিন্তু তারা নিজেরা এডিট করে না, তারা এডিটর দিয়ে করান। বড় বড় যে ই কমার্স কোম্পানি গুলো আছে তাদের সময় আছে আপনারা নিজেরা ভিডিও এডিটিং করার, তারা কাদের দিয়ে করায়, ভিডিও এডিটর দিয়ে কাজ করায়। তাহলে ভিডিও এডিটর হিসেবেও কিন্তু আপনার এই ক্যারিয়ারের দিকে আইটি সেগমেন্টে একটা কি আছে, অপরচুনিটি আছে। তাহলে আপনি ভিডিও এডিটিংটাও আপনার পেশা হিসেবে কি করতে পারেন, নিতে পারেন। এখন আসেন তাহলে পরবর্তী স্টেপ আমার জন্য কি হতে পারে, ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা জানি না এমন কেউ কি আছি? না, বর্তমানে আপনি দেখবেন যত ধরনের ই কমার্স বিজনেস গুলো আছে সবগুলো আসলে কি কেন্দ্রিক, আপনার ওয়েবসাইট কেন্দ্রিক। ঠিক আছে, ওয়েবসাইট কেন্দ্রিক বলতে কি বোঝাচ্ছি, আগে একটা সময় ছিল আমরা হয়তো কোনো একটা পেজে ফেসবুকে কোনো একটা পণ্য অর্ডার করতে যাচ্ছি, তো সেখানে হচ্ছে আপনি কি করলেন, যে ইনবক্সে মেসেজ দিয়েছেন সে আপনাকে কি দিচ্ছে, রিপ্লাই করতেছে যে এত টাকা ডেলিভারি, প্রোডাক্টের এত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই সময়ে এসে আপনি দেখবেন কি, যে আপনার ওই ইনবক্সের সিস্টেম ওনাদের থাকে না। আপনি জাস্ট ওই যে ভিডিওটা দেখতেছেন ওখানে ক্লিক করতেছেন, ডাইরেক্ট আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, অর্ডার বাটনে নিয়ে যাচ্ছে যে অর্ডার নাও, তাই না? আসলে এই বিষয়গুলো আসলে কিভাবে হয়, এই বিষয়গুলো কিসের মাধ্যমে হচ্ছে, ওয়েব ডিজাইনের মাধ্যমে হচ্ছে। এখানে কোডিং এর বিষয় আছে, প্রোগ্রামিং এর বিষয় আছে, ঠিক আছে, এইচটিএমএল, তারপর হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট, ওয়ার্ডপ্রেস, সিসিএস, মানে এখানে এমন কিছু নাই যে এখানে তারা তৈরি করা হয় না। এবং এই যে প্রোগ্রামার এদের কিন্তু হিউজ ডিমান্ড, অনেক ডিমান্ড একজন প্রোগ্রামারের। ঠিক আছে, একজন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করতেছে তাদের অনেক ধরনের কি থাকে, আপনার কাজের চাহিদা থাকে। আর যেহেতু এখন সবকিছু আমাদের অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে, যে চলে চলে যাচ্ছে অনলাইনের দিকে, সেক্ষেত্রে এইটার চাহিদা কি হিউজ পরিমাণ। আপনি দেখবেন যে সব ধরনের অনলাইন ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে, তারা কিন্তু ইনবক্সে অর্ডার নেয় না। তারা কোথায় বলে যে, কোথায় অর্ডার করেন, ওয়েবসাইটে অর্ডার করেন। এখন ওয়েবসাইট ডেভেলপ করার জন্য একজন কি দরকার, ওয়েব ডেভেলপার দরকার, তাই না? সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক ধরনের কি পাবেন, একটা হাই ডিমান্ড পাবেন এখান থেকে। যেমনটা পাবেন জব মার্কেট প্লেস বা লোকাল মার্কেট প্লেস থেকে পাবেন, ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনি ফ্রিল্যান্সিং থেকেও কি করতে পারবেন, করতে পারবেন। এবং স্টুডেন্টদের বর্তমান প্রেক্ষাপটে স্টুডেন্টদের এখানে কি থাকে, একটা ভালো মানে ইয়ে থাকে, প্যাশন থাকে এটার প্রতি। কারণ এই ম্যাক্সিমাম স্টুডেন্টরা এইটার প্রতি পাইথন বা হচ্ছে এগিয়ে এইচটিএমএল এর দিকে অনেক বেশি ঝুঁকে। কারণ এই প্রফেশনটা অনেকটা মানে কি সুন্দর, আপনি এখান থেকে যে কোনো একটা বিজনেস কে আর কি তুলে দিতে পারবেন, বিষয়টা এরকম। তাহলে যদি আপনাদের কারো সেটার থেকে যে না আমি আসলে এই দিকের প্রতি আমার খুব বেশি কনসার্ন আছে, আমি এটার খুব ভালো বুঝি বা এটা সম্পর্কে আমার পূর্ব অভিজ্ঞতা আছে বা আমি এটা সম্পর্কে অনেক শুনেছি, সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন কিসের ক্ষেত্রে, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, ওয়েব ডিজাইন যখন আমরা কাজ করব, এর পরবর্তীতে আমরা আসতে পারি এসইও কাজ। আপনি কি করলেন, শুরুতে কিন্তু গ্রাফিক ডিজাইনে কি করেছিলেন, একটা লোগো, ব্যানার, একটা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য যা যা গ্রাফিক্যালস এলিমেন্ট গুলো দরকার ছিল সেগুলি নিয়ে কাজ করেছেন, ভিডিও তৈরি করেছেন, একটা ওয়েবসাইট তৈরি করেছেন। এখন আসেন, আপনার কি মনে হবে না যে আমি যে এই যে একটা ব্র্যান্ড তৈরি করলাম, হ্যাঁ, একটা প্রতিষ্ঠান তৈরি করলাম অনলাইন ভিত্তিক, এটা কি মানুষ সার্চ করবে আর ফার্স্ট পেজে নিয়ে আসবে? আমরা কিন্তু এরকম থাকি, একটা পেজ তৈরি করেছেন, একটা বিজনেস পেজ, একটা বিজনেস প্রোফাইল, আপনার কিন্তু সবসময় একটা ইয়ে থাকবে যে আরে পরিমণিকে যদি সার্চ দেয় তাহলে এটা সবার মানে জাস্ট পরি লেখলে ওর সবকিছু চলে আসে। আপনি কি লেখেন, কোন একটা প্রতিষ্ঠানকে লেখেন, হুম, বসুন্ধরা লেখেন, এটা সাথে সাথে চলে আসে, কেন আসে? আপনি লিখতেছেন কি কম্পিউটার, দেখবেন সব কম্পিউটারের যত নারী নক্ষত্র আছে সব চলে আসে আপনার গুগলে বা সার্চ ইঞ্জিন থেকে। বাট এইটার আসার পেছনে কারণ কি, এমনি এমনি চলে আসে না, তাদেরকে আসার জন্য কি করে, আপনার সার্চ ইঞ্জিন নিয়ে যারা বিশেষজ্ঞ, সার্চ ইঞ্জিন এক্সপার্ট, হ্যাঁ, এসইও এক্সপার্ট, তারা কিন্তু এই কাজগুলো করে। সেই সার্চ ইঞ্জিনের মধ্যে আসলে কি থাকে,
যে কিভাবে একটা ওয়েবসাইটকে গুগলের মধ্যে র্যাঙ্ক করা যায়, মানে একবারে ফার্স্ট পেজে নিয়ে আসা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে কি কি র্যাঙ্কিং এর বিষয় থাকে, তাদেরকে কি করা থাকে, লিঙ্ক কিভাবে বিল্ড আপ করতে হয়, তারপর হচ্ছে কি ওয়েবসাইট কিভাবে অপটিমাইজ করতে হয়, কিভাবে একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করা যায়। যেমন দেখবেন কোন একটা প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জাস্ট কি করেছেন, লিখেছেন ওই প্রতিষ্ঠানে, যেমন আমরা যদি অ্যারোটাস লার্নিং লিখি, দেখবেন অ্যারোটাস লার্নিং এর যতগুলো প্ল্যাটফর্ম আছে, ইউটিউব হোক, সেটা পিন্টারেস্ট হোক, টিকটক হোক, হ্যাঁ, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম, মানে সবগুলো প্রোফাইল দেখবেন সিরিয়ালে চলে আসছে। এখন এটা আসার পেছনে কি শুধু শুধু কিন্তু আসে না, এখানে নির্দিষ্ট কোনো কিওয়ার্ডের এগেইনস্টে, নির্দিষ্ট কোনো কি ট্যাগ বা হ্যাশট্যাগ এরকম এমন কিছু কিওয়ার্ড আছে যার এগেইনস্টে মানুষ লিখলে সাথে সাথে তাকে কি করতেছে, রিপ্রেজেন্ট করছে। তার মানে আপনার নিজের ব্র্যান্ডকে ফার্স্ট পেজে আনার জন্য অবশ্যই কি এসইওর প্রয়োজন আছে। এখন যারা হচ্ছে ব্র্যান্ডকে এইভাবে সামনে আনতে চায়, একজন এন্টারপ্রেনিয়র বা হচ্ছে কি একজন উদ্যোক্তা, একজন বিজনেসম্যান, সে কিন্তু নিজে যদি সময় দিতে না পারে তখন তাকে হায়ার করে একজন এসি এক্সপার্ট। আপনি যদি এই বিষয়ে কি থাকেন, এক্সপার্ট থাকেন, তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটা হিউজ অপরচুনিটি থাকবে। আজকের এই ক্লাসে কিন্তু আমরা আসলে ক্যারিয়ার সম্পর্কে জানতে চাচ্ছি, যে আসলে আমি যদি আইটি সেগমেন্টে বিল্ড করতে চাই নিজেকে, তাহলে আমার জন্য কি কি অপরচুনিটি আছে, বেস্ট কোনগুলো হবে। আপনি কিন্তু এখান থেকে চুজ করবেন যে আসলে আমার জন্য কোনটা বেটার। আমি বললাম যে গ্রাফিক্স ডিজাইন সবচেয়ে ভালো, আপনি ওদিকে দৌড় দিলেন, সেটা ওরকম না। মানে ভালোর কোনো শেষ নেই, এবং এখানে প্রত্যেকটার কাজ আছে। কেউ যদি বলে যে এখানে কোনোটারই মানে এইটা কম এইটা বেশি, এটা কখনো কম্পেয়ার করা যাবে না। আমি কিন্তু বলতেছি একটার সাথে আরেকটা রিলেটেড। খেয়াল করেছেন, একটার সাথে আরেকটা কি রিলেটেড। আপনার কাজ আপনি করবেন, আরেকজনের কাজ আরেকজন করবেন, ঠিক আছে, কিন্তু প্রফেশনালি দিক থেকে সবাই একই। ঠিক আছে, কেউ পিছিয়ে নেই। ওকে, পরবর্তীতে ধাপে আমরা দেখি কি আছে, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আপনি সব করলেন, মনে করেন আপনার ব্যবসা করতে যাচ্ছেন, একটা লোগো বানালেন, কভার ফটো তৈরি করলেন, ঠিক আছে, আপনি কিওয়ার্ডের এগেইনস্টে সার্চে সবার প্রথমে নিয়ে আসলেন, ভিডিও এডিটিং করলেন, কন্টেন্ট লিখলেন, সবকিছু করলেন। এখন যদি আপনি এটা মার্কেটিং না করেন, প্রচার প্রসার না করেন যে আসলে এটা একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের মধ্যে এই এই জিনিসগুলো আছে, অ্যাডভার্টাইজ না করেন, তাহলে কি কেউ জানবে আপনাকে লোকে, যে হচ্ছে গিয়ে কি, যে হৃদয় স্যার এই জিনিসটা সেল করে, ওনার বিজনেস এটা না। তাহলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা কি প্ল্যাটফর্ম, যেখানে অ্যাজ এ মার্কেটার আপনি কি করবেন, কোন একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবেন, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড হোক, ইন্টারন্যাশনাল হোক, সব জায়গায় কি করবেন, লোকালি ছড়িয়ে দিবেন। আগে একটা সময় এমন হইতো যে দেখতাম আমরা ট্রেডিশনাল মার্কেটিং এ কোন একজন লোক, ধরেন সেটা হচ্ছে গিয়ে কি, কোন একটা কোম্পানি, সে আসছে একটা দোকানে তার ব্র্যান্ডকে নেওয়ার জন্য, কি করতো, সাধতো দোকানদারকে, যে নেন এই প্রোডাক্টটা ভালো, এটা এই যে নতুন আসছে, ট্রেন্ডিং এ আসছে, এই প্রোডাক্টটা নেন। কিন্তু বর্তমানে এই যে আমাদের শিল্প বিপ্লবের এই সময়ে এসে কিন্তু এইরকমটা আমরা দেখি না। কারণ এখন অনলাইন ভিত্তিক সবকিছু। আপনি কোন একটা ব্র্যান্ডকে আগে ট্রেডিশনালি যে যেমন দোকানদারকে বা কাউকে কাস্টমারকে রিকোয়েস্ট করতে হতো নেওয়ার জন্য, এখন কিন্তু রিকোয়েস্ট করতে হয় না, কাস্টমার উল্টো আপনার থেকে কি নেওয়ার জন্য রিকোয়েস্ট করে। এখন কিভাবে রিকোয়েস্ট করবেন, আপনার মার্কেটিং এর উপর রিকোয়েস্ট করবেন। আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি যদি ওইরকম থাকে, আপনি একটা প্রোডাক্টকে ব্র্যান্ডে নিয়ে আসতে পারেন, সেটাই হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার একটা কি সফলতা। এই যে ডিজিটাল মার্কেটিং আমরা বিভিন্ন সময় দেখবেন যে ফেসবুক অ্যাডস দেখে থাকি, গুগল অ্যাডস দেখে থাকি, ইউটিউবে মার্কেটিং দেখে থাকি, এগুলো আসলে কিভাবে হয়, একজন মার্কেটার আসলে এগুলো করে। ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট সেল করতেছেন, আপনি ফেসবুকে যে কি করেন, একটা অ্যাড ক্যাম্পেইন করতেছেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কি দেখতেছে, আপনার ভিডিওটা দেখতেছে, এবং সেখান থেকে আপনার সেলস জেনারেট হচ্ছে। যারা বিজনেস কেন্দ্রিক, বিজনেস আইডিয়া জেনারেট করতে চায়, বিজনেসটাকে ব্র্যান্ডটাকে সামনে নিয়ে যেতে চায়, তারা কিন্তু কি করে, একজন বিজনেস কনসালটেন্সির জন্য হইলো একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করে থাকে। ঠিক আছে, অর্থাৎ ব্র্যান্ডের প্রচার প্রসারের জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, যদি এই সেগমেন্টে ক্যারিয়ার করতে চান, সেটা আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে। ঠিক আছে, ইভেন এতগুলা যে কথা বলা, আপনি যদি চান যে বিজনেস, নিজে একটা বিজনেস ধরেন অনলাইন ভিত্তিক নিজে একটা বিজনেস দিয়েছেন, আপনি যদি এই প্রচার প্রসার সম্পর্কে আপনি নিজস্ব আইডিয়া থাকে, আপনার কোনো লোক হায়ার করতে হবে, হায়ার করতে হবে না। আজকে ক্লাসটা শুধুমাত্র যে আপনি নিজে কি করবেন, একজন মার্কেটার হবেন, ডিজাইনার হবেন, ঠিক আছে, একজন ভিডিও এডিটর হবেন, বা হচ্ছে ওয়েব ডেভেলপার হবেন, এসইও এক্সপার্ট হবেন, নট দ্যাট। আপনি নিজেও হতে পারেন একজন ব্র্যান্ডের মালিক, একজন বিজনেসম্যান। এই বিজনেস ক্যাটাগরিতে আপনি কিভাবে এই যে আইটি সেক্টর গুলো আছে সেগুলো কাজে লাগাতে পারবেন।
আপনি চিন্তা করেন যদি আপনি মার্কেটিং এর ক্ষেত্রে খুব বেশি এক্সপার্ট হন, আপনার নিজস্ব অনেক প্রোডাক্ট আছে আপনার হাতে, সেই প্রোডাক্ট গুলোকে কিন্তু আপনি কি করতে পারেন, ডিজিটালি আপনি সেল করতে পারেন। ঠিক আছে, তাহলে সেইটা আপনার জন্য আরো কি হবে, ভালোভাবে আপনি টাকা কি করতে পারবেন, কনজিউম করতে পারবেন। যেটা আপনি কোনো একটা প্রতিষ্ঠানের কোনো একজন কর্মীকে দিয়ে করাতেন, সেটা আপনি নিজে ওইখানে লভ্যাংশ হিসেবে রাখতে পারবেন। ঠিক আছে, এবং এই কাজটার জন্য ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক বেশি কি আছে, আপনার অপরচুনিটি আছে। ঠিক আছে, মার্কেটিং এর ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরেই সমানভাবে আমরা কি দেখি যে আমাদের কাজের অপরচুনিটি রয়েছে। এখন এত কিছু দেখলাম যে আমরা কোন কোন সেক্টরে কাজ করতে পারি, সেটা দেখেছিলাম না আমরা কতগুলো সেক্টরে কাজ করতে পারি এবং আমার জন্য কি কি অপরচুনিটি রয়েছে। এখন দেখেন যে আসলে ক্যারিয়ারে, এই যে ক্যারিয়ার অপরচুনিটিস ইন আইটি, আইটি সেক্টরে আমাদের কি কি অপরচুনিটি থাকে, জব সেগমেন্ট আসলে কেমন থাকে, বা আমি কিভাবে কাজ পাবো, বা কাজের যে ইয়েগুলো কিভাবে থাকে। দেখেন, এজ এ ফ্রিল্যান্সার আপনি কি করতে পারবেন, ঘরে বসে কাজ করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড। আপনার একজন ক্লায়েন্ট আছে যে অস্ট্রেলিয়া থেকে, আপনি তার জন্য ঘরে বসে কাজ করতে পারতেছেন। আবার ধরেন আপনি রিমোট এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারবেন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বলেন, গ্রাফিক ডিজাইনার বলেন, বা যে কোনো প্রফেশনে আপনি যদি থাকেন, আপনি কিন্তু কি রিমোট জব করতে পারেন। আপনার জব হচ্ছে ইউএসএ তে, ইউএসএ তে সেটার অফিস, কিন্তু আপনি জব করতেছেন কোথা থেকে, বাংলাদেশের থেকে। মানে ঘরে বসে আপনি ধরেন পঞ্চগড় জেলায় তেতুলিয়া টেকনাফে একটা জায়গায় থাকেন, সেখানে করতে পারেন। কিন্তু এই যে করতে পারতেছেন, এটার পেছনে কিন্তু অবশ্যই আপনাকে স্কিল করতে হবে। ঠিক আছে, ওই নির্দিষ্ট বিষয়। লোকাল জবস যেমন দেখবেন আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের আইটি ফার্ম গুলো আমরা দেখি। ঠিক আছে, সেই আইটি ফার্ম গুলো আপনাকে কি করে থাকে, বা বিভিন্ন এজেন্সি থেকে, মিডিয়া হাউস থেকে, কোম্পানিজ থাকে, এরা কিন্তু এরকম জব অফার করে এবং এরা স্কিল পার্সনই চায় যারা এই নির্দিষ্ট বিষয়ে কি থাকে, স্কিল থাকে। আপনি যদি এই বিষয়গুলোতে স্কিল থাকেন, তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটা কি থাকবে, অপরচুনিটি। আমি আবার বলতেছিলাম, যদি এন্টারপ্রেনার হিসেবে নিজে কি করতে চান, নিজের বিজনেস করতে চান, সেক্ষেত্রে এটা বলবো সবথেকে বেস্ট। আপনি নিজে একটা ব্র্যান্ড করতে চান, নিজের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। ঠিক আছে, আবার আমি কিন্তু কিছুক্ষণ আগে যখন বলেছিলাম যে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও কি করতে পারেন, আপনি কাজ করতে পারেন, যদি এই সবগুলা বিষয়ে আপনার একটা ধারণা থাকে। আপনার নিজের ভিডিওটা আপনি নিজে এডিটিং করতে পারবেন না, আপনি যদি নিজে একটা ডিজাইন, যদি গ্রাফিক ডিজাইনার হন, ডিজাইন নিজের জন্য তৈরি করতে পারবেন, একটা থাম্বনেল করতে পারবেন ইউটিউবে। ঠিক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার কিন্তু এই যে ক্যারিয়ার অপরচুনিটি অনেক দূর। এজ এ ফ্রিল্যান্সার কাজ করতে পারেন, রিমোট এমপ্লয়ি হিসেবে, লোকাল মার্কেট প্লেসে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, এন্টারপ্রেনার হিসেবে, সবকিছুতে আপনি কি করতে পারেন, কাজ করতে পারবেন। ওকে, তারপরে আমরা দেখি এরপরে কি আছে। এখন ধরেন আপনি, আমি একটু আগে বললাম যে ক্যারিয়ার হিসেবে আপনি কি কি কাজ করতে পারেন, তাই না, রিমোটলি, ফ্রিল্যান্সার, এগুলো। এখন আসলে কাজগুলো তাহলে পাবেন কোথা থেকে, কাজগুলো পাবো আমরা ফ্রিল্যান্সিং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে, এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা হয়তো ফাইবার, আপওয়ার্ক এগুলো সম্পর্কে অনেক বেশি আমরা জানি না, যে এগুলো থেকে আসলে কি পাওয়া যায়, মুক্ত পেশা আউটসোর্সিং এ কাজ করা যায়। তারপর ফ্রিল্যান্সার আছে, পিপল পার আওয়ার, ঠিক আছে, টপ 10, এগুলো সব এরা হচ্ছে গিয়ে অ্যাডভান্স লেভেলের। এছাড়াও যদি আপনি লোকাল মার্কেট প্লেস থেকে কাজ করেন বা রিমোটলি জব করেন, সেটার ক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপরচুনিটি হতে পারে বিডি জবস, যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন। তারপর লিঙ্কডইন, রিমোট ওকে, উই ওয়ার্ক রিমোটলি, অর্থাৎ এইগুলো হতে পারে আপনার জন্য কি জব অপরচুনিটি বা মার্কেট প্লেস। আপনি ফ্রিল্যান্সিং সেগমেন্টে থাকলে এই যে সাইটের গুলো, সেগুলো আপনার জন্য একটা প্ল্যাটফর্ম। আর যদি লোকালি আপনি করতে চান বা রিমোটলি, তাহলে এই পাশের যে অপশন গুলো দেখতে পাচ্ছি, সেগুলো আপনার জন্য অপরচুনিটি। ঠিক আছে, এখন আসেন যে আপনারা কিন্তু অ্যারোটার্স যে লার্নিং, এই অ্যারোটার্স লার্নিং থেকে কি করেছেন, একটা বেসিক কম্পিউটার এন্ড ইন্টারনেট ব্রাউজিং এর উপরে কোর্স করেছেন, তাই না। আমাদের এই অ্যারোটার্স লার্নিং এর মধ্যে আরো বিভিন্ন ধরনের কোর্স কি আছে, এনরোল করার ব্যবস্থা আছে। যেমন আপনারা জানেন যে এখানে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপর হচ্ছে ভিডিও এডিটিং থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কি থাকে, কোর্স থাকে। আমাদের কোর্সের একটা যে বেস্ট কোয়ালিটি, সেটা আমরা ট্রেনাররা দেওয়ার চেষ্টা করি। এবং এখানে হচ্ছে যে আমরা গতানুগতিক ভাবে কোনো একটা কোর্স এমন ভাবে প্ল্যান করি না যাতে স্টুডেন্টরা ডিপলি না জানতে পারে, বিষয়টা ওইরকম না। এখানে আপনারা ডিপলি জানবেন, যার কারণে এখানে বিভিন্ন কোর্স গুলোকে আমরা ফান্ডামেন্টাল এবং অ্যাডভান্স দুইটা ভাগে কি করে দেই, ভাগ করে দিই। ভাগ করে দেওয়ার কারণে যেটা হয়, শুরুতে একটা স্টুডেন্ট যদি ফান্ডামেন্টাল বিষয়টা খুব ভালোভাবে ক্যাচ করতে পারে,
অ্যাডভান্স লেভেলের কাজগুলো তার জন্য অনেক বেশি স্মুথ হয়ে যায়। আর যদি আপনারা হযবরল অবস্থা তৈরি করে ফেলি আর কি, তাহলে কিন্তু স্টুডেন্টের সেই স্যাটিসফ্যাকশনটা পূর্ণ হয় না। সেক্ষেত্রে আপনাদের ক্যারিয়ার অপরচুনিটির জন্য যদি কেউ ধরেন যে আইটি ফার্ম হবে বা আইটি সেক্টর হবে আমার জন্য কি একটা বেস্ট অপরচুনিটি, এবং আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে নিজেদেরকে এক্সপার্ট করতে চান, স্কিল করতে চান, সেক্ষেত্রে অ্যারোটাস লার্নিং এর যে কোর্সগুলো আছে চাইলে আপনারা সেগুলো কি করতে পারেন, এনরোল করতে পারেন। এখান থেকে আপনারা এক্সপার্ট যে ইনস্ট্রাক্টর থাকে, ট্রেনার থাকে, বিভিন্ন বিষয় ভিত্তিক এখানে বিভিন্ন কি আছে, ট্রেনার আছে। এমন না যে এক ট্রেনারই সব ক্লাস নিচ্ছে, এখানে আমাদের ট্রেনাররা সবাই সবার বিষয়ে কি এক্সপার্ট, এবং তারা লোকালি ইন্টারন্যাশনালি বিভিন্ন প্রজেক্টের কাজ করে থাকে। ঠিক আছে। পরবর্তীতে আপনাদের যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল হ্যান্ড টু ট্রেনিং করানো হয়, অর্থাৎ হাতে কলমে সেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, এবং প্রজেক্ট ভিত্তিক আমরা কাজ করাই, এবং ফ্রিল্যান্সিং বিভিন্ন গাইডলাইন আমরা দিয়ে থাকি। এছাড়া সর্বশেষ যেটা থাকে, আপনার একটা সার্টিফিকেট কিভাবে আপনি পাবেন, একটা প্রফেশনাল একটা সার্টিফিকেট দেওয়া হয়, এবং আপনার পোর্টফোলিও তৈরি করে দেওয়ার কাজটাও কি করে থাকি আমরা, করে থাকি। ঠিক আছে। সেক্ষেত্রে একটা বেস্ট কনসালটেন্সি বলেন বা আপনার ক্যারিয়ার গাইডলাইনের জন্য বলেন, সেক্ষেত্রে অ্যারোটাস লার্নিং সবসময় আপনাদের পাশে ছিল, আছে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। যে কোনো ধরনের কনসালটেন্সির জন্য আপনারা কি করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে। এবং বেটার যদি অন্য কোনো কোর্স গুলো আপনাদের করার কোনো ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। ঠিক আছে। আপনাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা। আশা করছি যেহেতু এখন শিল্প বিপ্লবের সময়, নিজেকে স্কিল করার সময়, সময়গুলোকে অযথা ব্যয় না করে নির্দিষ্ট একটা কি করেন, স্কিল ডেভেলপ করেন, যেটা আপনার হয়তো কি হতে পারে, একটা সময় আপনি প্রফেশনালিজমে তৈরি করতে পারেন, এবং আপনি একজন প্রফেশনাল হিসেবে নিজের স্কিলটাকে পুরা লোকালি না, ইন্টারন্যাশনালি তুলে ধরতে পারেন। ঠিক আছে। তাহলে এই ক্যারিয়ার গাইডলাইনটা আশা করি যারা আইটি সেক্টরে আসতে চান শুধুমাত্র তাদের জন্য না, যারা অফিসিয়াল কাজ করতে চান তাদের জন্য, যারা চাচ্ছেন যে আমি আমার নিজের বিজনেস নিয়ে কাজ করব তাদের জন্য, অর্থাৎ এই যে গাইডলাইন গুলো ছিল এগুলো কাদের জন্য ছিল, সবার জন্য ছিল। ঠিক আছে। এখন আপনি কোনটাকে চুজ করবেন, কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা আপনার দক্ষতা বা আপনার চিন্তা শক্তি সবকিছুর উপর নির্ভর করে আপনি ডিসাইড করবেন। আপনাদের সবার জন্য ম্যাডামের অনেক বেশি শুভকামনা। দোয়া করি সবাই ভালো কিছু করবেন। ঠিক আছে। নিজেকে সময় দেন, সময়ের সঠিক ব্যবহার করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে।